একটি গাছের ডালে বসে দুইজন পাখি, একজন পাখি ফল খাচ্ছে আর একজন পাখি দেখে রাখছে। কতটুকু ফল খাচ্ছে, কেমন ভাবে ফল খাচ্ছে, কতটুকু ফেলছে আর কতটুকু গ্রহণ করছে। আর সেই বিচার অনুযায়ী, সেই কর্ম অনুযায়ী একদিন না একদিন ফল নিয়ে কিন্তু তাকে যেতে হবে। আমরা বলি আমরা এসেছি একা, যেতে হবে একা, সঙ্গে কিছু যাবে না। কিন্তু ভক্ত বলছে যাবে। জগতের বুকে এসে তুমি যে কর্ম করলে বাবা, সেই কর্ম কিন্তু তোমার সঙ্গে যাবে। আর সেই কর্মের ফল অনুযায়ী এই জগতের বুকে তোমার জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র বারে বারে ভ্রমণ, 84 লক্ষ জন। তা সেই দুই পাখি, যিনি ফল খাচ্ছেন তিনি হলেন জীবাত্মা, আর যিনি দেখে রাখছেন পুঙ্খানুপুঙ্খে বিচার করবেন বলে তিনি হলেন সেই পরমাত্মা। এই কর্মের ফল থেকে স্বয়ং যমরাজ, ধর্মরাজ, যিনি কর্মের ফল নির্ধারণ করে দেন, তারও কিন্তু রেহাই হলো না বাবা। পুরাকালে মান্ডব্য নামে একজন ঋষি ছিলেন। তিনি গভীর বনের মধ্যে সাধনা করছেন মৌন ব্রত নিয়ে। কারোর সঙ্গে কথা বলবেন না, মৌন ব্রত নিয়ে তিনি তপস্যা করছেন। তা একদল চোর রাজবাড়ি থেকে চুরি করে সেই পথ দিয়ে, সেই বনের ভেতর দিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। প্রহরীরাও তাদেরকে ধরবে বলে চোরের পিছনে পিছনে ছুটছে। এবার চোর কি করেছে, ভয়ে পড়ে যত কিছু লুট করেছিল রাজবাড়ি থেকে সবকিছু ওই সাধুর কাছে রেখে দিয়ে, মুনির কাছে রেখে দিয়ে তারা ছুটে পালানোর চেষ্টা করছে। ইতিমধ্যে প্রহরীরা ওই মান্ডব্য মুনির কাছে এসে বলছেন, ওগো মুনিবর, আপনি বলুন এই এত সকল সম্পত্তি আপনি কোথা থেকে পেলেন? কিন্তু মুনি যে মৌনব্রত নিয়েছেন কিছু বলবেন না। এবার প্রহরীরা চিন্তা করছে মৌন তো সম্মতি লক্ষণ, সাধু যখন কিছু বলতে পারছে না তাহলে এই বেটাই হয়তো সাধু সেজে এত কিছু চুরি করে এনেছে। ততক্ষণে চোরেদেরও ধরেছে, আবার ওই সাধুকেও ধরেছে। প্রত্যেককেই রাজা শুলে চড়ানোর জন্য দণ্ড দিলেন। সকলকে শুলে চড়ানো হলো, এমনকি মান্ডব্য মুনিকেও শুলে চড়ানো হলো। দেখুন কর্ম কাকে বলে। যিনি সারা জীবন সাধনা করেছেন, ভজনা করেছেন, তাকেও শুলে চড়তে হলো। রাজা বুঝতে পারছে না, ভাবছে হয়তো চোরই সাধুর বেশ ধরে চুরি করেছে। কিন্তু ভগবানের কি অলৌকিক লীলা, শুলে চড়ে সকল চোরেদের মৃত্যু হয়ে গেল। কিন্তু মান্ডব্য মুনি শুলে চড়লেন বটে, কিন্তু তার ব্যথাও লাগছে না, মৃত্যুও হচ্ছে না। তো এরকম ভাবে বহুদিন কেটে যাচ্ছে, সকলে তো অবাক, এ কেমন ঘটনা। এমন সময় সেই পথের ধার দিয়ে কিছু সন্ন্যাসীগণ, কিছু সাধুগণ, কিছু মুনিগণ যাচ্ছেন। তারা যেই না মান্ডব্য মুনিকে দর্শন করলেন, চিনতে বাকি রইল না। রাজার কাছে খবর গেল যে বিনা অপরাধে মুনিকে শুলে চড়ানো হয়েছে। এ কত বড় অপরাধ! তাড়াতাড়ি শুল থেকে নামানো হলো। সকলে চেষ্টা করলেন মুনির অঙ্গ থেকে ওই শুল টেনে বের করা, কিন্তু কোনো প্রকারে ওই শুল নির্গত করা যাচ্ছে না। শুলের অধিক অংশ কেটে বাদ দিয়ে দেওয়া হলো, কিন্তু মুনির অঙ্গের ভিতরে যে শুল প্রবেশ করেছে তা কেটে বের করা যাচ্ছে না। তার ব্যথাও লাগছে না, মৃত্যুও হচ্ছে না, অথচ শুল বেরোচ্ছে। মান্ডব্য মুনি চিন্তায় পড়ে গেলেন যে আমি সারা জীবন তপস্যা করলাম, তাহলে বিনা অপরাধে কেন আমাকে শুলে চড়তে হইল? আমি কি এমন করলাম? এই জিজ্ঞাসা নিয়ে মান্ডব্য মুনি তার সাধনার দ্বারা সশরীরে জমের বাড়ি চলে গেছে। ধর্মরাজকে ডেকে জিজ্ঞাসা করছেন, বলো ধর্মরাজ, আমি মুনি, আমি কি এমন পাপ করলাম যে কারণে আমাকে শুলে চড়তে হলো?
তখন মুনিবরকে সম্মুখে দেখে করজোর করে বলছেন ধর্মরাজ, জানেন মুনিবর, আপনি পূর্বজন্মে বাল্যকালে একটি ফড়িং ধরে তার পশ্চাতে একটি কাঠি দিয়ে আঘাত করে দিয়েছিলেন। ছোট্ট শিশুরা যা করে, আপনিও সে অপরাধ করেছিলেন আগের জন্মে, আর সেই অপরাধে এই জন্মে আপনাকে শূল বেদনা, শূলে চড়ার যন্ত্রণা সহ্য করতে হলো। মান্ডব্য মুনি অবাক হলেন যে আমি আগের জন্মে বাল্যকালে হরিণের পশ্চাতে কাঠি দিয়েছিলাম আর তার জন্য আমাকে শূলে চড়তে হলো। আচ্ছা, সেই সময় আমার বয়সটা কত ছিল? যমরাজ খাতা খুলে বললেন, সেই সময় আপনার বয়স ছিল 5 বছর। হ্যাঁ, একটা 5 বছরের শিশু সন্তান, ভালো করে বিচার করবেন মায়েরা, একটা 5 বছরের শিশুর পাপ পুণ্য, ভালো মন্দ, ন্যায় অন্যায় কোনো জ্ঞান কি থাকে? তাকে আপনি আগুনে হাত দিতে বললে সে ছুটে যাবে আগুনে হাত, জলে ঝাঁপ দিতে বললে সে ছুটে চলে যাবে। তার তো ভালো মন্দ, পাপ পুণ্য কোনো জ্ঞানই নাই। তাই শোনো ধর্মরাজ, আজকের পর থেকে আমার কথা মতো তোমার সংবিধানটা একটু পরিবর্তন করে নাও। আজকের পর থেকে এই জগৎ সংসারে যত যত শিশু সন্তান জন্মগ্রহণ করবে, জন্মের 5 বৎসর পর্যন্ত তার কোনো অপরাধ যেন তোমার খাতায় আর কোনো দিন না লেখা হয়। হরি হরি বল। আজকের পর থেকে যত শিশুর জন্ম হবে তার 5 বছরের পর্যন্ত অপরাধ তুমি তোমার খাতায় লিখবে না। সেই জন্য দেখবেন 5 বছর পর্যন্ত শিশুদের প্রণাম নিতে নেই, তাদের মধ্যে ঈশ্বর বিরাজ করছে। তা শোনো ধর্মরাজ, তা তো তুমি করলে, কিন্তু আমি যেমন অপরাধ করেছিলাম আগের জন্মে, আমার ফল আমি পেলাম এ জন্মে, কিন্তু তুমিও লঘু পাপে গুরুদণ্ড দিয়ে দিলে আমায়। আমি এমন সময় পাপ করলাম যখন আমার পাপ পুণ্যের জ্ঞানই নাই, আর সেই লঘু পাপে তুমি আমাকে গুরুদণ্ড দিয়ে দিয়েছ। সেই অপরাধে তোমাকেও দেব আমি অভিশাপ। ধর্মরাজ তাড়াতাড়ি হাত জোড় করে দাঁড়িয়েছে। ওগো মুনি, আপনি মুনি, আপনি যদি আমাকে কোনো অভিশাপ দিয়ে দেন, সে অভিশাপ খণ্ডানোর ক্ষমতা আমার কেন, স্বয়ং ভগবানেরও নয়। তাই দাঁড়ান মুনিবর, অভিশাপ দেওয়ার আগে আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলো না, আপনি আমাকে যে অভিশাপই দেন না কেন, আপনি যেন আমাকে কোনোদিনও কুকুর কুলে জন্ম দেবেন না। আপনি যেন আমাকে কখনো শূদ্র কুলে জন্ম দেবেন না। আপনি যেন আমাকে কখনো রাজা হয়ে জন্ম দেবেন না। আমি রাজা হতে চাই না, আমি শূদ্র হতে চাই না, আমি কুকুর কুলে জন্ম চাই না। মান্ডব্য মুনি বললেন, হে ধর্মরাজ, আমার লঘু পাপে তুমি গুরুদণ্ড দিয়েছ, তাই যে 3টে কুলকে তুমি এত ভয় পেলে, আগত জন্মে অংশাবতারে এই 3 কুলেই তোমাকে জন্মগ্রহণ করতে হবে। হরি হরি বল, হরি বল, হরি বল। ধর্মরাজ যুধিষ্ঠির, যিনি ধর্মরাজ যুধিষ্ঠির অংশাবতারে স্বয়ং ধর্মরাজ যমরাজ, ওদিকে দাসীপুত্র শূদ্রের ঘরে হলো যার জন্ম, নাম যার বিদুর, তিনিও কিন্তু ধর্মরাজেরই অংশ। আর একটা ছবি আপনারা দেখে থাকবেন, 5 পাণ্ডবকে একজন কুকুর সশরীরে স্বর্গের পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে। অনেকে হয়তো দেখেছেন এই ছবিটা। সেই কুকুরটি আর কেহ নয়, স্বয়ং ধর্মরাজ অংশাবতারে জন্ম নেবেন।
भाई साधो करने का फल पाएगा। কর্মের ফল থেকে স্বয়ং ভগবানেরও নিস্তার নাই, আমরা তো অনেক দূরের কথা। তাহলে এই জগতে যারা হরি ভজন করে, এই জগতে যারা কৃষ্ণ ভজন করে, গুরুচরণ আশ্রয় করে, দেখবেন সে সকল ভক্তদেরই বেশি যন্ত্রণা, বেশি কষ্ট, বেশি দুঃখ। যারা অভক্ত তারা বলে ওঠে ওই তো সারা জীবন হরি হরি করলো, সারা জীবন গুরু গুরু করলো, কিন্তু দেখো এরই জীবনে আমাদের থেকে বেশি কষ্ট। অনেকে বিচার করতে বসে যে যারা বেশি ঠাকুরকে ডাকে, যারা বেশি ঠাকুর পুজো করে, হরি ভক্ত হয়, তাদেরই জীবনে বেশি দুঃখ, বেশি যন্ত্রণা, বেশি কষ্ট। কেন না, ভগবান যখন দেখেন যে এই ভক্ত আমার আশ্রয় গ্রহণ করেছে, সে আর দ্বিতীয়বার অপরাধীর পথে যাবে না, ভুল পথে যাবে না, তখন ভগবান চিন্তা করেন যে এর আগের প্রারব্ধটা কি আছে, এর পূর্বের প্রারব্ধটা কি রয়েছে, কর্মটা কি রয়েছে। না যদি দেখেন পূর্বে তার কোনো অন্যায় অপরাধ পাপ হয়ে থাকে, আর সেই পাপের জন্য তাকে বারে বারে পৃথিবীতে আসতে হবে আর যেতে হবে, আর বারে বারে যন্ত্রণা সহ্য করতে হবে, তখন তিনি যমরাজকে ডেকে বলেন, ওগো যমরাজ, এই আমার ভক্ত, এ আমাকে আশ্রয় করেছে, আর অন্যায় পথে যাবে না। তাই ওর যত যত জন্মের কষ্ট আছে, দুঃখ আছে, প্রত্যেকটা জন্মে তাকে আসতে হবে, যেতে হবে, দুঃখ জ্বালা সইতে হবে। তাই তার সকল জন্মের অপরাধ তুমি একটা জন্মের মধ্যে মিটিয়ে দিয়ে বাদ বাকি জীবনটা তাকে আমার আনন্দ ধামে, নিত্য ধামে, আমার চরণে আশ্রয় দিয়ে দাও। হরি হরি বল। তাই এ জগতে যারা কৃষ্ণ ভজন করে, হরি ভজন করে, আমরা বিচার করি তাদেরই অপরাধ, তাদেরই কষ্ট বেশি। জানবেন তারা প্রারব্ধ যন্ত্রণাগুলো এক জনমের মধ্যেই পেয়ে ভগবানের নিত্যধামে যাত্রা করবেন। তাদের আর বারে বারে জন্ম মৃত্যুর জরাচক্র আর ভ্রমণ করতে হয় না। তাই আসুন আজ আমরা গৌরচন্দ্রিকায় শ্রী চৈতন্য মহাপ্রভু হয়েছেন ভাবে বিভাবিত, ভাবাবিষ্ট পদকর্তা, তার পদাবলী সাহিত্যের মধ্যে বর্ণনা করছেন, ওরে ভাই, সংসার সংসার করে তো তুমি মেতে রইলে, কিন্তু তুমি কি লাগি এই জগতে এলে, এইভাবে এলে, তা তো তুমি ভুলে গেছো, তা তো তোমার মনে নাই। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, তে কারণে মায়া পিশাচি গলেতে বাঁধিলা। তুমি যে নিত্য কৃষ্ণের দাস, অমৃতের সন্তান, সে কথা ভুলে গিয়ে তুমি মায়ার দাস হয়ে এই আমার আমিত্বটাকে আপন করে নিয়ে মায়া মোহে পতিত হয়ে চলছ। তাই তো পদকর্তা, ভাবাবিষ্ট পদকর্তা চেতনা শক্তিকে জাগরিত করার জন্য তিনি কলম দিলেন, ওরে ভাই, সংসারে মজিয়া রহিলি পড়িয়া, সে পদে নহিল
কেঁদে কেঁদে দুই ভাই গেল চলে, সেদিন কেন চিনলে না ভাই? কেঁদে তোমায় গেল চলে, মুখে হরি বল হরি বল হরি বল বলে, সেদিন কেন চিনলে না ভাই? হরি বল হরি বল হরি বল বলে, সেদিন কেঁদে কেঁদে দুই ভাই বিলয়ে গেল, হরি বল হরি বল বলে, কেঁদে কেঁদে দুবাই বিদায় গেল। ও হরি বল হরি বল হরি বল বলে, ওরে সেদিন কেন চিনলে না ভাই? আপন কর্ম ভঞ্জয়ে সমন কহে লোচন দাস গো, কহে লোচন দাস। এ কথা কহে লোচন দাস হে, এ কথা কহে লোচন দাস হে। কয়ে লোচন দাস রে, দাস রে, কয়ে লোচন দাস রে, লোচন দাসরে হয়ে লোচন দাস রে, কহয়ে লোচন দাসরে কয়ে লোচন দাস রে, লোচন দাস রে, কহয়ে লোচন দাসরে কয়ে লোচন দাস রে, কহয়ে লোচন দাসরে কয়ে লোচন দাস রে, কহয়ে লোচন দাসরে কয়ে লোচন দাস রে, লোচন দাসরে কয়ে লোচন দাস রে, আরে কয়ে লোচন দাস রে, আহা কয়ে লোচন দাস রে, আহা কয়ে লোচন দাস রে, চলো দাস রে এ এ এ এ, জয় জয় নিতাই গৌর সীতানা শ্রীতানা প্রেমানন্দে প্রেমানন্দে, নিতাই গৌর হরি বল। হরি হরি বল। জয় নিতাই। এতক্ষণ পর্যন্ত আমরা শ্রীমান মহাপ্রভুকে লীলারস ভাবিয়ে নিলাম। চলুন এবার নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে সকলে একটু রাধা নামের জয়ধ্বনি করে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনের পথে। বৃন্দাবনে যেতে গেলে কি করতে হবে গো মায়েরা? রাধে রাধে, এই তো বলিহারি। তা বৃন্দাবনে যেতে গেলে সকলকে একটু করতালি দিতে হবে, আর দিয়ে আমাদের সঙ্গে রাধা নামের জয়ধ্বনি করতে হয়। সকলে একটু হাত দুটো ওপর দিকে তুলে করতালি করবেন আর প্রাণ ভরে বলবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
উলুধ্বনি হরিধ্বনি সহকারে চলে যাব সবাই সুধাম বৃন্দাবনের পথে রাধা নামের ডালি মাথায় নিয়ে। जो भी कहे श्याम फिर भी आगे राधा का नाम, जो भी कहे श्याम फिर भी आगे राधा का नाम। राधा बिना सुना सुना जग में सारा का, राधा बिना सुना सुना जग में सारा का। बोलो राधे बोलो श्याम, बोलो राधे बोलो श्याम, সকলে হাত দুটো উপর দিকে তুলি করতালি দি। बोलो श्याम। जो भी कहे श्याम फिर भी आगे राधा का नाम, जो भी कहे श्याम फिर भी आगे राधा नाम। राधा बिना सुना सुना जग में सारा काम। बोलो राधा बोलो श्याम, बोले हरि बोलो राधे बोलो श्याम, और ताली दी सबाई। बोलो राधे बोलो श्याम। जन्म जन्म की प्रेम सारा जग देखे, आज भी झूला झूले राधा संग प्यारे। जन्म जन्म की प्रेम सारा जग देखे, आज भी झूला झूले राधा संग प्यारे। सच्चे मन से बोलो राधे बोलो शुभ श्याम, राधा बिना सोना सोना जग में सारा काम। राधे बोलो राधे बोलो श्याम, बोलो राधे 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 बोलो श्याम, बोलो राधे 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 बोलो श्याम। जय जय राधा नाम प्रेम तरंगिनी। करो ताली दी सबाई। तरंगिनी आहा प्रेम तरंगिनी नाम सुधा तरंगिनी। प्रेम तरंगिनी सुधा तरंगिनी। नाम जपिते जपिते ओठे अमृतेर खनी। जपिते जपिते ओठे अमृतेर खनी। राधा नामे प्रेमे पागल ब्रजेर नीलमणि। राधा नामे प्रेमे पागल ब्रजेर नीलमणि। आहा शत भार सुवर्ण गो कोटि कन्या दाने। नाना नहे तुल्य नहे तुल्य श्री गोविंद नामी। সেই গোবিন্দ কহে আমার রাধা সে পরা। রাধে রাধে রাধা সে পরা। সেই গোবিন্দ কহে আমার রাধা সে পরা। সেই গোবিন্দ কহে আমার রাধা সে পরা। তাই জপ তপ করি হরি বলো রাধা নাম, বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো শ্যাম। বলো রাধে 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 বলো শ্যাম, বলো রাধে 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 বলো শ্যাম, বলো রাধে বলো বলো রাধে বলো শ্যাম, বলো রাধে বলো শ্যাম, বলো রাধে। বলো শ্যাম।
बोले राधा रानी की, वृंदावन धाम की, राधा रानी की, श्याम सुंदर की, नंद बाबा की, यशोमती मैया की, निज निज गुरु महाराज की, हरि नाम संकीर्तन की। जय जय राधे श्याम। আজ এই হরিবাসর প্রাঙ্গণে আমরা আস্বাদন করব নতুন একটি বিষয়বস্তু, যে বিষয়বস্তু হল পরম পুরুষ অনাদি আদি শ্রী গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, সেই পরম পুরুষের সঙ্গে পরমা প্রকৃতির মহামিলন, অর্থাৎ ভাণ্ডের বনে রাধা কৃষ্ণের বিবাহ লীলা। তাই গৌর প্রমানন্দে হরি হরি। আজ দুষ্টের দমন আর সৃষ্টির পালন, এই দুষ্টকে দমন করবার জন্য, অসুরকে নিধন করবার জন্য, জগতে শান্তি সৃষ্টি তত্ত্ব জারি রাখার জন্য পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান আমার মোহিনী রূপ ধারণ করেছে। আমরা শুনেছিলাম না, ওই ভস্মাসুরকে বধ করার জন্য ভগবান মোহিনী রূপ ধারণ করেছে। হ্যাঁ, দেবাদিদেব মহাদেবের কাছ থেকে বর পেয়েছিলেন না, তিনি যার মাথায় হাত দেবেন তিনি ভস্ম হয়ে যাবেন। তা যার কাছ থেকে বর পেয়েছে পরীক্ষা করার জন্য তারই পিছে পিছে ছুটেছে। তা পরবর্তীকালে যখন সকলেই অতৃষ্ট, ভয়ে ভীত, সন্ত্রস্ত, তখন পূর্ণ ব্রহ্ম স্বয়ং নারায়ণ মোহিনী রূপ ধারণ করে এমনভাবে দেবতা অসুর মনোরঞ্জন করলেন প্রত্যেকের, যে সেই মোহিনীর রূপে শুধু অসুর কেন, দেবতারাও মুগ্ধ হয়ে গেল, পাগল হয়ে গেল। আর সেই মোহিনীর রূপ ধারণকারী পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান আজকে উপস্থিত হয়েছেন। ওই ভস্মাসুরকে বধ করার জন্য যখন ভগবান মোহিনী রূপ ধারণ করেছেন, শোভাটি কেমন? মোহিনী রূপেতে করি মাতালো ভুবন, মাতালো ভুবন, মোহিনী রূপেতে হরি মাতালো ভুবন, মাতালো ভুবন, দেখো কোটি কম মূর্ছা যায় হেরিয়া বদন, মাতালো ভুবন, মোহিনী রূপেতে হরি মাতালো ভুবন, ধনি হরি ধনি হরি 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 বল। রূপেতে হরি মাতালো ভুবন, ও মোহিনী রূপেতে হরি মাতালো ভুবন, মাতালো ভুবন। ব্রহ্মা পাগল, ইন্দ্র পাগল, আর পাগল ভোলা, দেবতা গন্ধর্ব যত হইল বিভোরা, মাতালো ভুবন, ধনি রূপেতে হরি মাতালো ভুবন, মাতালো ভুবন, মোহিনী রূপেতে মাতালো ভুবন, মাতালো ভুবন। মোহিনী রূপ ধারণ করেছে
করছেন আজ পূর্ণ ব্রহ্ম স্বয়ং নারায়ণ। আর সেই মোহিনী রূপ ধারণকারী নারায়ণকে দর্শন করে যত যত দেবতা, গন্ধর্ব, কিন্নর, অসুরগণ সকলেই মোহিত হয়ে গেল, আত্মহারা হয়ে গেল। মোহিনী রূপ ধারণকারী স্বয়ং ভগবান এমনই পরমা প্রকৃতির রূপ তিনি ধারণ করেছেন যে সেই রূপ দর্শন করে দেবতারা পর্যন্ত আকৃষ্ট হয়ে গেল, আত্মহারা হয়ে গেল, অসুর তো দূরে থাক। দেবাদিদেব মহাদেব, সৃষ্টিপতি ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র মনে মনে চিন্তা করছেন, আহা এত সুন্দর রূপ, এত অপূর্ব রূপ কি কারো হতে পারে? আহা এমন এই অপূর্ব রূপময়ী নারী, এই এমন অপূর্ব রূপময়ী নারীকে যদি আমরা আমাদের জীবনে ঘরণী রূপে, স্ত্রী রূপে, অর্ধাঙ্গিনী রূপে পেতাম, আহা আমাদের জীবন ধন্য হয়ে যেত, আমাদের জনম ধন্য হয়ে যেত। সকল দেবতারা বাসনা করল মোহিনী রূপী নারায়ণকে যদি তারা স্ত্রী রূপে, নিজ রমণী রূপে পেতেন, নিজ ঘরণী রূপে পেতেন, তাহলে তাদের জীবন ধন্য হতো। কিন্তু আশ্চর্যের বিষয়ে জেনে রাখুন, ওই মোহিনী রূপ ধারণকারী স্বয়ং ভগবানকে দর্শন করে সকল দেবতাগণ তাকে স্ত্রী রূপে চিন্তা করলেও, বাসনা করলেও, কেবলমাত্র একজন দেবতা চিন্তা করলেন যে আহা এত সুন্দর রূপময়ী কন্যা, রূপে বিশ্ব ব্রহ্মাণ্ড যেন আলোকিত হয়ে যাচ্ছে। এই এত সুন্দর রূপময়ী নারীকে যদি আমি আমার ঘরে কন্যা রূপে পেতাম, বাৎসল্য স্নেহ দিয়ে আমি তাকে আমার ঘরে রেখে আমি তাকে যথাসাধ্য আমার সর্বস্ব, ধন সম্পদ, রত্ন, ভালোবাসা উজাড় করে দিয়ে তাকে সুখে রাখার চেষ্টা করতাম। যদি কোনোদিনও বাৎসল্য প্রেমে, বাৎসল্য রসে এই এত সুন্দর কন্যাকে আমি আমার কন্যা রূপে পেতাম, তাহলে আমার এই জীবনটা ধন্য হয়ে যেত। তাই ওই মোহিনী রূপ ধারণকারী পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবানকে সূর্যদেব মনে মনে চিন্তা করে বলছেন, হে পূর্ণ ব্রহ্ম নারায়ণ, হে অন্তর্যামী নারায়ণ, আজ যে মোহিনী রূপ তুমি ধারণ করেছ, এই রূপে আমার হৃদয় আনন্দে হয়েছে আত্মহারা। তুমি যদি কোনোদিনও ওই মোহিনী রূপ ধারণকারী প্রভু যদি কোনোদিনও এমনি ভাবে আমার ঘরে আমার কন্যা হয়ে দেখা দিতে, আমার জনম ধন্য হয়ে যেত। অন্তর্যামী ভগবান তিনি তো সকলের অন্তরে থাকেন, তার কি বুঝতে বাকি হলো? আর বুঝতে বাকি রইল না। আচ্ছা, এই জায়গাটা আপনারাও একটু ভালো করে চিন্তা করে দেখবেন মায়েরা, বাবারা। এই জগতে যখন কোনো নারী গর্ভবতী হন, তখন তার পরিবারে অনেকেই, সবাই বলবো না, অনেকেই বাসনা করেন যেন বংশের প্রদীপ হয়ে একটি পুত্র সন্তান আসে। পুত্র হলেই বংশবৃদ্ধি হবে, বংশের প্রদীপ হবে। আমাদের যখন পারলৌকিক ক্রিয়া হবে, তখন তারা আমার জন্য পারলৌকিক ক্রিয়ায় সাহায্য করে আমাদের স্বর্গের পথ তৈরি করবে। কিন্তু সত্যি কি পুত্র হলেই পারমার্থিক কাজ হয়? পুত্র হলেই কি সত্যি বংশ উদ্ধার হয়? পুত্রের পিতা হতে সাধ জাগে চিতে, পুত্র কি আমায় করবে সুখী? রাবণ রাজা ছিল লঙ্কা অধিপতি, 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি,
কেহ রইল না তার বংশে দিতে বাতি, রামায়ণে তার প্রমাণ দেখি। হরি বল, হরি বল, হরি বল। শুধু পুত্র হলেই যে সংসারে প্রদীপ জ্বলবে, শান্তি আসবে তা নয়। পুত্রের মতো পুত্র যদি না হয় বাবা, 100টা পুত্র হয়েও আপনার কোনো কাজ নেই, সব বংশে ধ্বংস হয়ে যাবে, তাই না? প্রমাণ চান? দুর্যোধন একটার পর একটা অপরাধ করে চলেছে। দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্মদেব বারে বারে ধৃতরাষ্ট্রকে সাবধান করছে, তোমার ছেলে অন্যায় পথে হাঁটছে, এখন থেকে লাগাম দাও। কিন্তু ওই অন্ধ ধৃতরাষ্ট্র পুত্রর স্নেহটাও ছিল তার এতটাই অন্ধ, আমার ছেলে কখনো অন্যায় করতে পারেই না, এরকম হয় দেখবেন। ছোটবেলায় আমরা যদি মাস্টার মশাইয়ের কাছে মারধর খেতাম, বাবার কাছে একটু দুঃখ করে বলতে যেতাম যে বাবা এই ঘটনা ঘটলো জানো, ও বাবা উল্টে দেখি বাবাই আমাকে মারতে আসছে, যে অন্যায় করেছো, শিক্ষক তোমাকে শাসন করছে না, তুমি তার নামে নালিশ করছো, উল্টে আমাকেই মারতে আসছে। কিন্তু আজকের দিনে কোনো শিক্ষক যদি ছাত্রছাত্রীকে শাসন করতে যায়, মা বাবা দেখবেন উল্টে 4টে লাঠি নিয়ে ছুটে আসবে মাস্টারকে পেটাতে। আমার ছেলেকে শাসন, আজকাল ওই মারধর করে কোনো শাসন হয় না, যা বোঝানোর মুখে বোঝাও, আমরা তো টাকা পয়সা দিয়ে পড়াচ্ছি বাবা, এত শাসনের কি দরকার? শিক্ষকের হাত থেকে ওই শাসনের লাঠিটা যেদিন থেকে মাটিতে নেমে গেছে, প্রকৃত সন্তান আর জগতের বুকে তৈরি হচ্ছে না বাবা, সবটুকুটাই ভেজাল। তা বলে কি ভালো নাই? ভালো আছে, ভালো আছে তাই জগৎ আছে, ভালো আছে তাই চন্দ্র ওঠে, সূর্য ওঠে, দিন হয় রাত হয়, নদীতে জোয়ার হয়, ভাটা হয়, ভালো আছে। তাহলে শুধু পুত্র হলেই হবে না বাবা, অভক্ত পুত্র যদি আপনার 100টাও হয়, আপনার বংশ নির্বংশ হয়ে যাবে, কোনো কাজে লাগবে না, কোনো প্রদীপ জ্বলবে না। কিন্তু পুত্রের মতো পুত্র যদি আপনার একজন হয়, সেই পুত্রের দ্বারা আপনার পিতৃকুলের 7 পুরুষ, মাতৃকুলের 7 পুরুষ, 7 14 পুরুষ বিনা সাধনায় স্বর্গধামে যাত্রা করবে। হরি বল, হরি বল। শাস্ত্র বলছে, আমার মুখের কথা না। এই জগতে যারা প্রকৃত সন্তান হয়, প্রকৃত হরিভক্ত, গুরু ভক্ত, কৃষ্ণ ভক্ত সন্তান হবে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে, মা বাবাকে যন্ত্রণা দিয়ে, কষ্ট দিয়ে সে একা সুখ ভোগ করবে, এই বাসনা, এই চিন্তা ভাবনা তার মধ্যে কিন্তু কখনোই আসবে না বাবা। সন্তান যদি প্রকৃত ভক্ত সন্তান হয়, সে মাকে কষ্ট দিয়ে, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে সে একা সুখ ভোগ করার বাসনা রাখবে না। পুরাকালে রাজা বিক্রমাদিত্য, তার মন্দিরে কালী মূর্তি ছিল, তিনি মা কালীকে বড় ভালোবাসতেন। ইতিহাসের পাতায় যে নাম স্বর্ণাক্ষরে, তা তিনি মায়ের সাধনা করতেন। মা কালীকে তিনি এতটাই ভালোবাসতেন যে মা কালীর সেবা করতে করতে তার গর্ভধারিণী মায়ের সেবাতেও ত্রুটি দেখা দেয়। মায়ের জন্য সোনার থালা, সোনার বাটি, সোনার গ্লাস সুন্দর করে সাজিয়ে রেখেছেন। প্রত্যেক দিন 56 ভোগ 36 ব্যঞ্জন দিয়ে মা কালীর সেবা করেন। মায়ের জন্য সান বাঁধানো ঘাটও করেছেন, তার গর্ভধারিণী মাও সেই জলে স্নান করেন। কিন্তু রাজার মনে একটাই প্রশ্ন, যে আমি যে এত সুন্দর সোনার থালায় এত কিছু রন্ধন করে, এত মন্ত্রতন্ত্র দিয়ে মা কালীকে সেবা দিই, আমার সেবা কি মা গ্রহণ করে? এই প্রশ্নের উত্তর তিনি খুঁজে পান। কাকে জিজ্ঞাসা করবেন, কে বলবে? একদিন তিনি মধ্যরাত্রে দেখছেন যে 2 জন অপ্সরের মতো সুন্দরী রমণী সোনার কলসিতে করে জল নিয়ে যাচ্ছেন মধ্যরাত্রে। রাজা চিন্তা করলেন,
যে এত সুন্দর রূপে ভুবন আলো করা মূর্তি দুইজন, এনারা আমার এই শান বাঁধানো ঘাট থেকে জল নিয়ে কোথায় যাচ্ছে? চিন্তা করলেন আমি পরের দিন সিঁড়ির যে জায়গাটা অন্ধকার ওইখানে লুকিয়ে বসে থাকবো, আর যখন তারা উঠে চলে যাবেন ওই শান বাঁধানো ঘাটের নিচে দাঁড়িয়ে তাদের পা দুটো জড়িয়ে ধরবো, জানবো তারা কারা। তা পরের দিন আবার সারা রাত জেগে অপেক্ষা করছেন, আবারও দেখলেন স্বর্ণ কলসেতে দুইজন অপ্সরী সমান নারী জল ভরতে এসেছেন, আর তাদের পা দুটো জড়িয়ে ধরেছেন, মাগো তোমরা কারা? বহু অনুনয় বিনয় করার পর জিজ্ঞাসা করলেন যখন, তখন বললেন জানো তোমার এই জল নিয়ে আমরা কৈলাসে যাব, আমাদের জগৎ জননী মা তোমার জলে স্নান করবেন বললে। আচ্ছা, আমরা হলাম মায়ের দাসী, তা তোমরা যখন মায়ের এত কাছে থাকো ওই মাকে একবার জিজ্ঞাসা করো না গো, আমি যে এত সুন্দর করে এত মন্ত্র তন্ত্র দিয়ে সোনার থালায় মায়ের সেবা দিই, মা কি আমার সেবা গ্রহণ করে? বেশ ঠিক আছে, আগামীকাল আমরা জিজ্ঞাসা করে আসব। সারা রাত ধরে রাজা অপেক্ষা করলেন, সারা দিন ধরে অপেক্ষা করলেন। আবারও পরের দিন রাত্রিবেলা যখন জল ভরতে এসেছেন মায়ের দাসীগণ, রাজা চরণ জড়িয়ে ধরেছেন, ওগো মা তোমরা কি মাকে জিজ্ঞাসা করেছিলে সত্যি সত্যি কি আমার পুজো আমার সেবা আমার ব্যঞ্জন মা গ্রহণ করেন? তখন ওই দাসীগণ বলে উঠলেন, বাবা মা বলেছেন তোমার সেবা তোমার দেওয়া ওই চব্যচস্য লেহ পেয় মা গ্রহণ করেন না। হ্যাঁ, এত কষ্ট করে আমি মায়ের সেবা দিই কিন্তু মা আমার সেবা গ্রহণ করে না। আমি যে এত মন্ত্র বলি, বলে মন্ত্রেই যদি মাকে পাওয়া যেত তাহলে যারা সংস্কৃত পড়ান সাধনা করেন তারা তো সংস্কৃতের বই পড়তে পড়তেই মাকে পেয়ে যেত। তা শুধু মন্ত্রে মাকে পাওয়া যায় না। মা বলেছেন মায়ের পূজা যদি জানতে হয় তোমারই বাড়ির পিছন দিকে একজন মেথর থাকেন, নিচুকুলে জন্ম, তার বাড়ি যাও, তাকে জিজ্ঞাসা করো কেমন ভাবে মাকে সেবা দিতে হয়। রাজার মনে সংশয় হলো, ওই মেথরের ছেলেটা ও শেখাবে আমাকে মায়ের সাধন? বেশ দেখব তার গৃহে কত বড় মাতৃমন্দির আছে, সে কত বড় সোনার থালায় রূপোর থালায় মাকে সেবা দেয়, আমি দেখব। পরের দিনে শিক্ষার্থী হয়ে রাজা যখন ধীরে ধীরে ওই মেথরের বাড়ির দিকে পা বাড়িয়েছে, ও বাবা মন্দির তো দূরের কথা, জীর্ণ শীর্ণ একটা কুড়ে ঘর, শুধু কুড়ে ঘর নয়, বিশ্রী দুর্গন্ধে ভরে যাচ্ছে চারিদিক। রাজা যেই না ধীরে ধীরে ওই কুড়ে ঘরে প্রবেশ করেছে, ওই গরিব মেথর রাজাকে কোথায় বসতে দেবেন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যাচ্ছেন। একটা ছেঁড়া আসন ছিল তাই পেতে দিলেন বসতে। রাজা বসলেন, জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো তুমি নাকি তোমার মায়ের সেবা করো, কেমন সেবা করে তুমি মাকে সন্তুষ্ট করো, ওই সেবা আমাকে শেখাবে? মেথর বললেন, রাজা মশাই আমি যেমন ভাবে মায়ের সেবা করি আপনি এখানে বসুন, আমার মায়ের সেবার সময় হয়েই এসেছে, আমি এক্ষুনি আমার মায়ের সেবা করব। ধীরে ধীরে অন্দরমহলে ঘরের ভিতরে গিয়ে তার গর্ভধারিণী কুষ্ঠ ব্যাধিগ্রস্ত নিজের মাকে হাত ধরে একটি ছোট্ট জায়গা সে বসার জন্য সেখানে নিয়ে বসিয়েছে। একটা ছোট্ট বেদি আছে, সেখানে মাকে বসালেন। বলে আমার মা সারা গায়ে তার পোকা কিলবিল করছে, দুরারোগ্য কুষ্ঠ ব্যাধি হয়েছে,
আর মায়ের এহেন ব্যাধি দেখে আমার স্ত্রীও আমাকে ছেড়ে চলে গিয়েছে। জানি সে আমার সহধর্মিনী, তাকে রক্ষা করার দায়িত্ব আমার, কিন্তু যে মা আমাকে জন্ম দিয়েছে আমি তো তাকে ফেলে রেখে দিয়ে যেতে পারি না তার সাথে। তাই আমার ওই গর্ভধারিণী মা কুষ্ঠ ব্যাধিগ্রস্ত, সারা গায়ে পোকার কামড়, ওই মাকে আমি সেবা করব। আপনি দেখুন রাজামশাই, এই আমার মাতৃ আরাধনা। রাজামশাই দেখছেন একটা রাধাকৃষ্ণের ছোট্ট মূর্তি, ছোট্ট চিত্রপট রয়েছে, জীর্ণ শীর্ণ, অর্ধেকটা ভেঙে গেছে। তা সেই মূর্তির সামনে একটু চিড়ে আর বাতাসা দিয়ে রেখেছে মেথর। সারাদিন ধরে কাজকর্ম করে ভিক্ষা করে যেভাবেই হোক যেটুকু পেয়েছে আগে গোবিন্দের সেবা দিয়েছেন, আর সেই সেবার দ্রব্যটা রাধা গোবিন্দের কাছ থেকে তুলে এনে নিজের গর্ভধারিণী মায়ের সামনে ধরেছে। মা, আজকে ভিক্ষায় বেশি কিছু পাইনি মা, এই সামান্য চিড়ে আর বাতাসা আমি একটু জল দিয়ে দিচ্ছি, নরম হবে, তোমার খেতে ভালো লাগবে। একটা ভিজে বস্ত্র দিয়ে মায়ের সারা গা মুছিয়ে দিয়ে ঔষধি প্রয়োগ করে মাকে সেবা করে ওই চিড়ে আর বাতাসা জলে ভিজিয়ে যেই না ওই মেথর নিজ গর্ভধারিণী মায়ের মুখে সেবা দিচ্ছেন, মা তো ব্যাধিগ্রস্ত, তাই মুখ থেকে একটা দুটো চিড়ে মাটিতে পড়ে যাচ্ছে। রাজা অন্তর্দৃষ্টিতে দর্শন করছেন যে গর্ভধারিণী মায়ের মুখ থেকে পড়ে যাওয়া ওই চিড়ে প্রসাদগুলো জগৎ জননী মা এসে কুড়িয়ে কুড়িয়ে নিজ হস্তে সেবা করছেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাজা অন্তর্দৃষ্টিতে দর্শন করছেন যে গর্ভধারিণী মাকে মেথর নিজে হাতে এক মুষ্টি করে চিড়ে খাওয়াচ্ছেন, আর ওই চিড়ে মায়ের মুখ থেকে যখন একটা দুটো করে মাটিতে পড়ছে, ওই মায়ের উচ্ছিষ্ট, গর্ভধারিণী মায়ের উচ্ছিষ্ট প্রসাদ জগৎ জননী মা একটা একটা করে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। ছুটতে ছুটতে রাজা বিক্রমাদিত্য নিজ গর্ভধারিণী মায়ের চরণ দুটো জড়িয়ে ধরেছেন, গিয়ে ওগো মা, রইল আমার মূর্তি সেবা, আগে সেবা করব আমার গর্ভধারিণী মায়ের। মূর্তিরূপী মায়ের সেবা করতে গিয়ে গর্ভধারিণী মায়ের সেবার যে বড় ত্রুটি হয়ে গেল গো। ওই মূর্তির মাকে খাওয়াতে পড়াতে গিয়ে গর্ভধারিণী মায়ের সেবার এতদিন বড় ত্রুটি হয়েছে। তাই তো ওই মূর্তিমতী মা সোনার থালা দিয়েও রূপোর থালা দিয়েও 56 ভোগ 36 ব্যঞ্জনেও সন্তুষ্ট হলেন না। তাই আগে করো গর্ভধারিণী মায়ের সেবা। যারা লক্ষ লক্ষ টাকা বাজেটে মূর্তি পুজো করে, কালী পুজো করে, দুর্গা পুজো করে, যদি তাদের ঘরে গর্ভধারিণী মা কাঁদে, তার ওই মূর্তির মা কোনো দিন খুশি হতে পারে না। নিজ গর্ভধারিণী মা যদি তোমার মাথায় একবার হাত দিয়ে বলে, বাবা বেঁচে থাক, সুখে থাক, পৃথিবীর কোনো বাধা, কোনো বিপদ তোমাকে কোনো যন্ত্রণা দিতে পারবে না, তার থেকে বড় আশীর্বাদ এই জগতে আর কেউ দিতে পারবে না।
তাই এ জগতে যার মা কাঁদে তার সারা জগৎ কাঁদে। আর গর্ভধারিণী মাকে যদি কেউ সন্তুষ্ট করতে পারে, মূর্তির ভগবানকে আলাদা করে সন্তুষ্ট করতে লাগে না। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, স্বর্গের থেকেও মা বড়। ভূমে গরীয়সী মাতা মাত পরতরঙ্গ নহি। জীবন্ত ভগবান, জীবন্ত দেবদেবী পিতা মাতাকে যদি কেউ খুশি করতে পারে, কষ্ট করে তাকে বৃন্দাবনে যেতে হয় না, কষ্ট করে তাকে কাশীধাম যেতে হয় না। বৃন্দাবন তার নিজের বাড়িটাই তৈরি হয়ে যায়। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। তাই এ জগতে পুত্র হলেই যে সংসারে সুখ আসবে, হে জগতে পুত্র হলেই যে বংশে প্রদীপ জ্বলবে, বংশ উদ্ধার হবে তা নয়। অভক্ত পুত্র যদি আপনার হয়, সব অংশ ধ্বংস হয়ে যাবে বাবা। কিন্তু সন্তানের মতো সন্তান যদি একটি হয়, সে পুত্র হোক আর কন্যা হোক, তার দ্বারা 7-7-14 পুরুষ আপনার উদ্ধার হয়ে যাবে। এই আজ সূর্যদেব মনে মনে চিন্তা করছেন, ওগো আমার মোহিনী রূপ ধারণ করি প্রভু নারায়ণ, দিতে যদি হয় আমায় দর্শন, তাহলে ওই মোহিনী রূপ ধারণ করে আমার ঘরে কন্যা হয়ে যেন ওই না বেশে দেখা দিও। আমি নয়ন জল করব সেবা, ওই না বেশে দেখা দিও। আমি আর তো কিছু চাই না। হরি যেন ওই অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল, ইচ্ছা পূরণ হইবে তব হাসিয়া কহিল। তিনি যে অন্তর্যামী, সকলের অন্তরে অন্তরে বিরাজ করেন। তাই সকলের মনোবাঞ্ছা জানতে ভগবানের দেরি হলো না। আর সূর্যদেব তিনি যে মনে মনে বাসনা করলেন, এত সুন্দর মোহিনী রূপ ধারণকারী স্বয়ং ভগবান, তাকে যদি কন্যা রূপে পেতাম আমার জন্ম ধন্য হতো। ভগবান সূর্যদেবকে বললেন, ওগো সূর্যদেব, আমাকে তুমি কন্যা রূপে পেতে চাও, কিন্তু আমাকে কন্যা রূপে পাওয়া তো এত সহজ নয়। সৃষ্টিতত্ত্ব রক্ষা করবার জন্য তুমি থাকবে আকাশে সূর্যদেব হয়ে, আর অংশাবতারে তোমার জন্ম হবে নররূপে ধরাধামে। করো আমার সাধনা, যদি কোনোদিনও তোমার সাধনায় আমাকে সন্তুষ্ট করতে পারো, তাহলে কথা দিলাম। কি কথা দিলাম জানো? এই মোহিনী রূপ ধারণকারী নারায়ণ, এই মোহিনী রূপ ধারণকারী নারায়ণকেও যিনি মোহিত করে দিতে পারেন, সেই মন মোহিনী কন্যা রূপে আমি তোমার বাড়িতে দেখা দেব। কত বড় কৃপা! শুধু মোহিনী রূপে নয়, এই মোহিনীর মনকেও যিনি মোহিত করতে পারেন, সেই মোহিনীর মন মোহনকারী রূপে আমি তোমার ঘরে কন্যা হয়ে দেখা দেব। জন্মগ্রহণ হলো তার রাজা
চন্দ্ররূপে জগৎ সংসার। বহুদিন কেটে গেল তার, মনে মনে সাধনা করে, ভজনা করে, এত গভীর সাধনা করে, তপস্যা করে ভগবানকে নিজ কন্যা রূপে ঘরে পাওয়ার জন্য। আর কি বলে, আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। আমার মনে বড় সাত জেগেছে, দেখিব তোমার। দেখা দিয়ে প্রাণ রাখো, দেখা দিয়ে প্রাণ রাখো, ওগো দয়াময়। মনে সাধ জেগেছে, দেখিব তোমার। হরি হরি মনে বড় সাত জেগেছে, দেখিব তোমার। মোহিনী রূপেতে প্রভু এসো আমার ঘরে, নয়ন জলে করব সেবা, রাখব যতন করে ভগবান। ওগো ওগো দয়াময়, ওগো ভগবান। মোহিনী রূপেতে হরি এসো আমার ঘরে, নয়ন জলে করব সেবা, রাখব যতন করে। তোমা বিনা আর কেহ নাই, তোমা বিনা আর কেহ নাই, আমার এ ভব সংসারে। মনে বড় সাত জেগেছে, হরি হরি আমার মনে বড় সাত জেগেছে, দেখিব তোমার। দয়াময় ভগবান। ওগো দেখতে দেখতে কেটে গেল বহুদিন বহু রাত।